আসসালামু আলাইকুম। 10 মিনিটস মাদ্রাসার নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার ৩৯ নম্বর পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা এই পর্যন্ত শেষ করেছি, এরপর এখান থেকে শুরু। পড়ার আগে একটি জিনিস স্মরণ রাখতে হবে যে আমার সাথে সাথে পড়তে হবে। যদি শুধুমাত্র শুনে যান, আমার সাথে না পড়েন, তাহলে এ ধারা আপনি শিখে কোরআন শরীফ পড়তে পারবেন না। তাই আমার সাথে অবশ্যই আপনাকে পড়তে হবে। তা আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, হামজা জবর আ, ফা জবর ফা, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, আলিফ জবর লা, আফালা, আফালা, ইয়া নুন জবর ইয়ান, ইয়া নুন জবর ইয়ান, জ পেশ জু, জ পেশ জু, ইয়াং জু, ইয়াং জু। বানানোর সময় ইয়ান হবে আর রিডিং এর সময় ইয়াং হবে, কারণ নুন সাকিনের পরে জ আসলে আমরা জানি কি নুন সাকিনের পরে জ আসলে এক ফার গুন্না হয়, অনিষ্কারের ন্যায় পড়তে হয়। ইয়াং জু। রাওয়াও পেশ রু, রাওয়াও পেশ রু, ইয়াং জুরু, ইয়াং জুরু। নুন জবর না, নুন জবর না, ইয়াং জুরু না, ইয়াং জুরু না। হামজাজের ই, হামজাজের ই, লাম, লাম জবর লাল, লাম, লাম জবর লাল, ইলাল, ইলাল। এখানে যে খালি আলিফ আছে এবং খালি ইয়া আছে, যদি খালি আলিফ খালি ইয়া এর পরে জজম আসে তাহলে এই খালি আলিফ খালি ইয়া এগুলা বাদ হয়ে যাবে। সোজা কথা, খালি অক্ষরের পরে যদি জজম আসে তাহলে খালি অক্ষরগুলা সব বাদ যাবে। ইলাল, ইলাল। হামজাজের ই, হামজাজের ই, বাজের বি, বাজের বি, লামজের লি, লামজের লি, ইবিলি, ইবিলি। এখানে এক জবর এক জের এগুলা টান হয় না, এই জন্য আমরা টান দেই নাই। ইবিলি। কাফ ইয়া জবর কাই, কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, ফা জবর ফা, কাইফা, কাইফা। খা পেশ খু, খা পেশ খু, লামজের লি, লামজের লি, কফ তা জবর কত, কফ তা জবর কত, খুলিকত, খুলিকত। আফালা, আফালা, ইয়ানজুরুনা, ইয়ানজুরুনা, ইলাল ইবিলি, কাইফা খুলিকত। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, ওয়া আম, ওয়া আম। মিম আলিফ জবর মা, আলিফ জবর মা, ওয়া আম মা, ওয়া আম মা। এখানে দেখতে হবে যে প্রথমে আমরা যখন ওয়া আম বানান করলাম এখানে কিন্তু গুণনা হয় নাই, পরবর্তীতে একসাথে গুণনা হয়েছে। তো এর কারণটা আমরা এখনই জানতে পারবো। নুনে এবং মিমে তাসদিদ থাকলে গুণনা হয়। তো আমরা যখন ওয়া আম বানান করছি তখন তাসদিদ আসে নাই, এই জন্য গুণনা হয় নাই। যখনই তাসদিদ আসছে তখনই গুণনা হয়েছে। ওয়া আম মা, ওয়া আম মা। বাজের বি, বাজের বি, নুন আইনজের নি, নুন আইনজের নি, বিনিয়া, বিনিয়া। মিম জবর মা, মিম জবর মা, বিনিমা, বিনিমা। তাজের তি, তাজের তি, বিনিমাতি, বিনিমাতি। আমি কিন্তু একটা একটা করে সামনে আগাই যাতে আপনার পড়তে সুবিধা হয়। এভাবে পড়তে পারবে বাজের বিনু নাইনজের নিয়া, বিনিয়া, মিম জবর মা, তাজের তি, বিনিয়ামাতি। কিন্তু তাতে আপনারা অনেক সময় নাও বুঝতে পারেন, এই জন্য। রাবা জবর রব, রাবা জবর রব, বাজের বি, বাজের বি, কাফ জবর কা, কাফ জবর কা, রব্বিকা, রব্বিকা। ফা জবর ফা, ফা জবর ফা, হা দাল জবর হাদ, হা দাল জবর হাদ, ফাহাদ, ফাহাদ। দাল সাজের দিস, দাল সাজের দিস, ফাহাদ্দিস, ফাহাদ্দিস। খেয়াল রাখতে হবে, এই অনেক সময় দেখা হা দাল জবর হাদ একটা কলকলার হরফ। কলকলা কখনো হয় যখন জজম আসে, তাসদিদ আসলে কলকলা হয় না। তাই আমরা হা দাল জবর হাদ এভাবে পড়ছি।
ওয়া আম্মা ওয়া আম্মা বিনি'মাতি বিনি'মাতি রাব্বিকা রাব্বিকা ফাহাদ্দিস ফাহাদ্দিস ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া হা পেশ হু হা পেশ হু ওয়াও লাম জবর ওয়াল ওয়াও লাম জবর ওয়াল ওয়াহুয়াল ওয়াহুয়াল গাইন জবর গা গাইন জবর গা ফা ওয়াও পেশ ফু ওয়াও পেশ ফু গফু গফু রা লাম পেশ রুল রা লাম পেশ রুল গফুরুল গফুরুল ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া দাল ওয়াও পেশ দু দাল ওয়াও পেশ দু দাল পেশ দু দাল পেশ দু ওয়াদুদু ওয়াদুদু ওয়াহুয়াল ওয়াহুয়াল গফুরুল গফুরুল ওয়াদুদ ওয়াদুদ। এখানে আমরা থামার কারণ হয়েছে এখানে এরকমের একটা গোল চিহ্ন বসত। হামজা জবর আ হামজা জবর আ লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর লাই আলাই আলাই সিন লাম জবর সাল সিন লাম জবর সাল আলাই সাল আলাই সাল লাম খারা জবর লা লাম খারা জবর লা হা পেশ হু হা পেশ হু আলাইসাল্লাহু আলাইসাল্লাহু। এখানে খেয়াল করতে হবে প্রথমে কিন্তু আমরা সিন লাম জবর সাল লাম খারা জবর লা বলছি, লাম খারা জবর ল বলি নাই, কারণ আল্লাহ শব্দের একসাথে উচ্চারণটা ল হয় কিন্তু বানানোর সময় কখনো ল হয় না। আলাইসাল্লাহু আলাইসাল্লাহু বাজের বি হামজা হা জবর আহ হামজা হা বি আহ বি আহ কাফ জবর কা কাফ জবর কা মিম লামজের মিল মিম লামজের মিল বি আহ কামিল বি আহ কামিল। এখানে এই অক্ষরটা লাম আর এই টানটা এই হার সাথে মিলানের জন্য দেওয়া হয়েছে, আর এই হা এর উপরে জবর, হা খারা জবর হা হা খারা জবর হা কাফজের কি কাফজের কি হাকি হাকি মিম ইয়াজের মি মিম ইয়াজের মি হাকিমি হাকিমি নুন জবর না নুন জবর না হাকিমিনা হাকিমিনা বি আহকামিল বি আহকামিল হাকিমিন হাকিমিন। যখন থামা হয় তখন এভাবে হাকিমিনা অথবা হাকিমান হাকিমিন যা থাকুক থামলে এভাবে হাকিমিন এভাবে হবে। ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ হামজা খারা জবর আ। আমরা জানি খারা জবর খারাজের উল্টো পেশ থাকলে একালিফ টান হয়, এজন্য টান দিছি। ওয়া আ ওয়া আ তা ইয়া জবর তাই তা ইয়া জবর তাই ওয়া আ তাই ওয়া আ তাই নুন আলিফ জবর না নুন আলিফ জবর না ওয়া আতাইনা ওয়া আতাইনা। জবরের বাম পাশে খালি আলিফ এই জন্য টানো হয়েছে। দাল আলিফ জবর দা দাল আলিফ জবর দা ওয়াও উল্টা পেশ উ ওয়াও উল্টা পেশ উ দাল জবর দা দাল জবর দা দাউদা দাউদা। এখানে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এজন্য আমরা তাড়াতাড়ি পড়ছি। দাউদা দাউদা ঝা জবর ঝা ঝা জবর ঝা বাওয়াও পেশ বু বাওয়াও পেশ বু ঝাবু ঝাবু র দুই জবর রন র দুই জবর রন ঝাবুরন ঝাবুরন ওয়া আতাইনা ওয়া আতাইনা দাউদা দাউদা ঝাবুরা ঝাবুরা। দুই জবরে থামিলে একালিফ টানিয়া পড়িতে হয়, অথবা দুই জবরে থামিলে এক জবর বাত হয়ে যায়। তো এক জবর বাত হইলে কি হবে? র আলিফ জবর র একালিফ টান হবে। আর প্রথমেই যদি বানানোর সময় র আলিফ দুই জবর রন অথবা র দুই জবর রন এটা বলার পরে যদি কেউ বলে ঝাবু র, তাহলে তার এই বানানটা শুদ্ধ হবে না।
অনেকে এভাবেই বানানোর সময় ঝা জবর ঝা বা পেশ বু র আলিফ 2 জবর রন বা র 2 জবর রন ঝাবু র এভাবে বইলা ফেলায়, কিন্তু এভাবে বানানোর সময় হবে না। সাদাকাল্লাহুল আযীম। আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে অশেষ নেকি হাসিল করার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনি অশেষ নেকি হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।